হাতে ফুল, চোখে বিস্ময়, কণ্ঠে অনভ্যস্ত অথচ দৃপ্ত উচ্চারণ। আমি শহীদ মিনারে এসেছি, বাংলা কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষার জন্য রক্ত ঝরেছিল, যে উচ্চারণের জন্য বুক পেতে দাঁড়িয়েছিল এক প্রজন্ম, রাষ্ট্রীয় হবে মাতৃভাষা হিসেবে, তখন আমরা আমাদের ভাষা ছেড়ে কিভাবে মানবো? এটা আমার মায়ের মুখের ভাষা। মানে ওই যে বলছে না, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তা আমার মুখের ভাষা কায়রা নিতে চাচ্ছে। তার স্মরণেই সময়যন্ত্রে ৭৪ বছর আগের রোমন্থন। এভাবেই ভেসে ওঠে আগুনরঙা ফাগুনে শহীদদের পদচিহ্ন। শুদ্ধতায়, সচেতনতায় নাকি বিশ্বায়নের ছন্দে ভাষাকে কিভাবে ধারণ করছে আজকের প্রজন্ম? নির্দিষ্ট কোনো দিবস নয়, আমাদের বাংলা ভাষাটাকে আমাদের মতো করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ভালোবাসার ফুল থেকে রাজপথের স্লোগান, ভাষা ছাড়া আসলে কোনো গতি নেই, ভাষাকে বঞ্চনা করারও কোনো সুযোগ নেই। মনের ভাব প্রকাশ করার মাধ্যমই হচ্ছে ভাষা। ভাষা যেভাবেই উচ্চারিত হয়ে থাক না কেন, ভাষাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। আমাদের এই ভাষার মধ্যে যোগের পালাক্রমায় অনেক পারিভাষিক শব্দ যুক্ত হচ্ছে এবং ধীরে ধীরে সেগুলো কিন্তু নর্মালাইজও হয়ে যাচ্ছে। মায়ের মুখে প্রথম যে ভাষাটা শিখি সেটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা। এই ভাষাটাকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বাংলা ভাষাটাকে সম্মান করা, সবাই বাংলা ভাষায় সুন্দর করে বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলা, মনের ভাষাকে মুখের ভাষায় রূপান্তরিত করার একটা সাবলীল যে ব্যাপার, সেটা কিন্তু মাতৃভাষা থেকেই আমরা পেয়ে থাকি। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 21-এর গান বেজে ওঠে প্রতিরোধ, গৌরব আর আত্মমর্যাদার সুরে। স্মৃতির ভেতর থেকে জেগে ওঠে অঙ্গীকার, ভাষা মানে মাথা নত না করার শক্তি। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আমাদের মতো তরুণ প্রজন্মরা এই ভাষা সংরক্ষণ করবে এবং আমাদের যে মায়ের ভাষাকে তারা আরও সুন্দরভাবে উজ্জীবিত করবে, এবং এই ভাষাকে সমন্বিত রাখার জন্য আমরা তরুণরাই যথেষ্ট। ভাষার প্রতি যে সম্মান বা ভাষার প্রতি যে রেসপেক্টটা, সেটা আসলে সবসময় একই রকম থাকা উচিত। 1952 সালে মাতৃভাষা আন্দোলন আমাদের শেকড়ের সাথে জড়িত। বাঙালি একমাত্র জাতি যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। যাদের জন্য আমরা দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, তাদের জন্য আর কি বলার আছে? তাদেরকে হাজার হাজার কোটি কোটি শত বছরের সালাম জানাই। বাংলার মুগ্ধতা ছুঁয়ে যায় সীমান্ত পেরিয়ে আসা কণ্ঠেও। The way that Bengali language sounds where you listen to poetry is very musical, us, and this is what I was saying before. সেই 52 থেকেই স্বাধীনতার বীজ বুনেছিল বাঙালির চেতনায়। জাতীয় জীবনের প্রতিটি ফাল্গুনে তারই অনুরণন। 52 ভাষা আন্দোলনে কিন্তু বাঙালি জাতির প্রথম আন্দোলন। কাজে সেই দিক থেকে এত বড় একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, একটা সামরিক জান্তার বিরুদ্ধে সাহস করে যে এই প্রথম একটা স্ফুরণ ঘটলো, কাজে 21 হচ্ছে আমাদের সাহস। কাজেই যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশ থাকবে, 21-এর হাত ধরেই আমাদের আগাতে হবে। 21-এর কাছ থেকে আমাদের সাহস নিতে হবে, 21-এর কাছ থেকেই আমাদের সংস্কৃতির পাঠ নিতে হবে, 21-এর কাছ থেকেই আমাদের আত্মবিকাশের পাঠ নিতে হবে। 21 মানেই তাই শুধু ইতিহাস নয়, গোটা জাতির চলমান প্রেরণা, ভালোবাসা, প্রতিবাদ আর সৃষ্টির ভাষায় 21 জেগে থাকে। আর তারই চেতনায় গর্ব নিয়ে উচ্চারিত হোক বাংলা সহ পৃথিবীর সব মায়ের ভাষা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।